হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আজ আমি তোমাদের কাছে চলে এসেছি ডিমের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিমের টক। তোমরা একবার ডিম এইভাবে বানিয়ে দেখবে, খেতে একদম অন্যরকম লাগবে। একই রকমভাবে ডিম রান্না করে খেতে খেতে মাঝে মধ্যে মনে হয় যে একটু অন্যরকমভাবে খাই। তো তোমরা অবশ্যই এইভাবে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের রান্নাটা করে নেওয়া যাক। তো এখানে আমি ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। ডিমগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এবার আমি ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে তুলে নেবে। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ পর হালকা লালচে রং হয়ে এসেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ পেঁয়াজ রসুন বাটা। তোমরা যতটা পরিমাণ রান্না করবে সেই অনুযায়ী মশলা দিয়ে দেবে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিলে রংটাও খুব সুন্দর হয় আর টেস্টের ব্যালেন্সটাও খুব সুন্দর হয়। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তোমরা যতটা পরিমাণ রান্না করবে সেই অনুযায়ী লবণ দিয়ে দেবে। শেষে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো। তারপর আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা খুন্তির সাহায্যে এইভাবে একটু করে ভেঙে দেবে। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে। গ্যাসটা কমিয়ে খুব ভালোভাবে মশলাটা আস্তে আস্তে কষবে। মশলাটা কষতে কষতে ওইদিকে আমি তেঁতুল জলটা তৈরি করে নেব। তেঁতুলটা আমি অনেক আগেই ভেজাতে দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ আগে ভেজাতে দিলে মাড়িটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার আমি তেঁতুলের মাড়িটা বের করে নেব। তেঁতুলের মাড়িটা ভালোভাবে বের করে নিয়ে বীজগুলো আমি ছেঁকে ফেলে দেব। আমি এখানে হাতের সাহায্যে তেঁতুলের মাড়িটাকে বের করে নিচ্ছি আর বীজগুলো তুলে ফেলে দিচ্ছি। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যেও করে নিতে পারো। বেশ কিছুক্ষণ আগে তেঁতুলটা জলে ভেজাতে দেবে। তারপর তেঁতুল থেকে মাড়িটা বের করে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। আমি এখানে মাড়িটা বের করে নিয়ে তেঁতুলের বীজগুলো সব ফেলে দিলাম। এদিকে দেখো মশলাটা কষা হয়ে এসেছে। চারিদিকে তেল বেরোচ্ছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেবার পর খুন্তির সাহায্যে ফাটিয়ে দেব। ডিমগুলো দেবার পর খুন্তির সাহায্যে এভাবে ফাটিয়ে দিলে ডিমের ভিতর অবধি মশলাটা ঢুকবে। ডিমের ভেতর অবধি মশলা ঢুকলে খেতে খুব সুন্দর লাগবে। ডিমটা দেবার পর কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। এবার আমি তেঁতুল গোলা জলটা এখানে ঢেলে দেব। আমি এখানে অনেকটা পরিমাণ জলেই তেঁতুলটা ভেজাতে দিয়েছিলাম, তাই আলাদা করে জল অ্যাড করলাম না। তোমরা চাইলে এখানে আর কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিতে পারো।
এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তেঁতুলগুলো জলটা দেবার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, কিছুক্ষণ ফোটালেই তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নিলাম, বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। তৈরি হয়ে এসেছে ডিমের টক। এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেবে, তারপর এখানে দিয়ে দেবে কাঁচা লঙ্কা কুচি, আর তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবে। আর তারপর দিয়ে দেবে ধনেপাতা কুচি। অনেকেই আছো যারা ধনেপাতা খেতে পছন্দ করো না, গন্ধ সহ্য করতে পারো না, তো তারা ধনেপাতা দেবে না, শুধু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবে। তো তৈরি হয়ে গেছে ডিমের টক। এবার এটা তোমরা গরম ভাতে পরিবেশন করবে। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব সুস্বাদু লাগে। তোমরা অবশ্যই এভাবে খেয়ে দেখো। আমাদের মাঝে মাঝেই মনে হয় যে একটু নতুন আলাদা কিছু খেতে, তো একই একঘেয়ে ডিমের রেসিপি না ট্রাই করে এই ধরনের রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।